যথেষ্ট অগোছালো ছিল। একাধিক আসন এমন দেখা গিয়েছে যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত বা একেবারে মনোনয়ন জমা দেওয়ার কার্যত 48 ঘন্টা আগে প্রার্থীর নাম ঘোষণা করতে হয়েছে। কিন্তু এবার যে খবর আসছে, মার্চ মাসের মধ্যেই বা আগামী কয়েকদিনের মধ্যেই 294টা আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বিজেপি। এবং সেক্ষেত্রে তারা যে বিষয়টির উপর জোর দিচ্ছে, দলের যারা পুরনো বিধায়ক রয়েছেন তাদেরকে টিকিট দেওয়া হবে। দ্বিতীয়ত, সংগঠনে দক্ষ, মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এবং জেতার সম্ভাবনা যার প্রবল এমন ব্যক্তিকেই টিকিট দেওয়া হবে। প্রত্যেক সাংসদকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক কেন্দ্রভিত্তিক, প্রত্যেক অ্যাসেম্বলি কেন্দ্রভিত্তিক 3 জন করে নামের প্রস্তাব দিতে। এরই পাশাপাশি জেলা সভাপতিদেরও একই কথা বলা হয়েছে। তার ভিত্তিতে বিজেপির ইন্টারনাল টিম একেবারে মাঠে নেমে সরজমিনে তারা খতিয়ে দেখেছে যে কোন নাম যোগ্য হবে। আজকে এখানে এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে বৈঠকে রয়েছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা। এখানে বাকি আসনগুলির প্রার্থীর নাম আজকেই চূড়ান্ত হয়ে যাচ্ছে বলে আমরা খবর পাচ্ছি এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির মিটিং হবে এবং সেখানেই এই নামে সিলমোহর পড়বে। অনেক ধন্যবাদ। যা খুশি ওরা বলুক, এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মামাটি বনাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর দাবি, তাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে, এমনটা তিনি আশঙ্কা প্রকাশ করছেন। তাকে খুন করার চক্রান্ত চলছে বলে বিস্ফোরক এই দাবি করেছেন তিনি। আর তিনি বলছেন কিছু ঘটলে তার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে। ধর্মতলার সভা মঞ্চে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ে আছে কিন্তু বন্ধু, লড়াই ছেড়ে কেউ যাবেন না। আমি তো যাবই না, আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। সিটটা চেঞ্জ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আবার না সিটটা চেঞ্জ করে দেখুন। শুভেন্দু ভয়, মমতাদির এমন লেগে আছে, মমতাদি হয়তো সিটটাই চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু ভবানীপুর আর নন্দিগ্রামে উনি দাঁড়াবেন না, এটা শিওর। এই শুভেন্দু ভয়, শুভেন্দু ভীতি একটা কাজ করছে। এই শুভেন্দু তা যেভাবে হারাচ্ছে, বলে হারাচ্ছে আর বলে দাঁড়াচ্ছে, এটা বড় ব্যাপার।